গল্প শ্রাবণ মেঘের রোদ্দুর। পর্ব ৮। লেখানুর আয়শা মাহনুর রোজ। কিছুক্ষণ পর পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিল মেঘ। দরজার ফাঁক দিয়ে চুপি চুপি একবার দেখে নিল শ্রাবণকে। কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে শ্রাবণ। তা দেখে পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হলো সে। এরপর ধীরে ধীরে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। উদ্দেশ্য চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাওয়া। যেই না দরজার কপাটে হাত দিবে মেঘ, তখনই নিজের ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব হতেই স্তব্ধ হয়ে গেল সে। দরজায় এক হাত দিয়ে মেঘের একেবারে নিকটে এসে দাঁড়িয়েছে শ্রাবণ। কানের কাছে ফিসফিস করে বলে উঠল, চোরের মতো লুকিয়ে কোথায় যাচ্ছিস? আমার থেকে পালিয়ে বেড়ানোর এত শখ কেন তোর? কাদো কাদো চেহারা নিয়ে ধীরে ধীরে শ্রাবণের দিকে ঘুরে তাকালো মেঘ। নিচু স্বরে কাদো কাদো কণ্ঠে বলে উঠল, যেতে দাও শ্রাবণ ভাই, কেউ দেখলে খারাপ ভাববে। কেউ কিছু ভাববে না, এদিকে আয়। বলেই মেঘের হাত টেনে নিয়ে যেতে লাগলো শ্রাবণ। কিন্তু মেঘ শক্ত মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে রইল। মেঘের দিকে ফিরে বিরক্তি সূচক কণ্ঠে শ্রাবণ বলে উঠল, কি সমস্যা তোর? প্লিজ শ্রাবণ ভাই। মেঘকে আর কোন কথা বলতে না দিয়ে তাকে আবারও কোলে তুলে নিল শ্রাবণ। এরপর খাটে শুইয়ে দিয়ে ঘরের সবগুলো বাতি নিভিয়ে দিল। আর জ্বালিয়ে দিল একটা নীলাভ টিমটিম ড্রিম লাইট। সেই লাইটের হালকা আলোয় চারিপাশ চাঁদের মতো চকচকে করে উঠল। এরপর মেঘের পাশে শুয়ে পড়ল শ্রাবণ। এমন করছো কেন তুমি শ্রাবণ ভাই? ওই দিন রাতে জ্বরের ঘোরে তুই আমাকে বলেছিলি তোকে জড়িয়ে ধরে ঘুমাতে, ভুলে গেছিস? অবাক হয়ে এক ঝটকায় শ্রাবণের দিকে তাকালো মেঘ। কি? কখন? এমন ভাব করছিস মনে হয় যেন তুই কিছু জানিস না। এবার কেঁদে দিবে মেঘ। সে কখন আবার এরকম করল? কই, তার তো মনে পড়ছে না। আর সকালবেলায় সে ঘুম থেকে উঠে কাউকে পায়নি তার পাশে। মিথ্যা কথা বলছো, আমি ঘুম থেকে উঠে কাউকে দেখিনি। রাতে চলে গিয়েছিলাম আমি। যাও তো তুমি প্লিজ শ্রাবণ ভাই। চুপ কর। বলে মেঘকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল শ্রাবণ। ঘুমা, না হলে কিন্তু এর থেকেও এখন বেশি কিছু হয়ে যাবে। অগত্যা আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকল মেঘ। শ্রাবণও আর কোন কথা না বলে মেঘের চুলে বিলি কেটে দিতে লাগল। ফুল। হঠাৎ এক মৃদু কণ্ঠস্বর ভেসে এলো শ্রাবণের কণ্ঠনালী ভেদ করে। আলতো করে মাথা তুলে শ্রাবণের দিকে তাকালো মেঘ। নিচু স্বরে বলে উঠল, হুম। আমাকে কি একটু ভালোবাসা যায় না? কেন এত অবহেলা করিস আমাকে? আমি কি তোর ভালোবাসা পাওয়ার এতটাই অযোগ্য? আমি তোমাকে কখনোই ভালোবাসবো না শ্রাবণ ভাই। কাঠোকাঠ কণ্ঠে বলে উঠল মেঘ। এরপর আবারও বলে উঠল, নিশ্চয়ই তুমি ভুলে যাওনি, এর কারণ কি? এক হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো শ্রাবণের বুক চিরে। ভুলে জানা সে সব জান। নতুন করে আমাকে একটু ভালোবেসে দেখ। তাচ্ছিল্য হেসে উঠল মেঘ। তোমাকে ভালোবাসার কোনো প্রশ্নই উঠে না শ্রাবণ ভাই। তুমি হয়তো জোর করে নিজের অধিকার আমার উপর ফলাতে পারবে, কিন্তু কখনোই আমি মন থেকে তোমাকে মেনে নিব না। আলগা হয়ে গেল মেঘকে জড়িয়ে রাখা শ্রাবণের হাত। শ্রাবণের হাত আলগা হতেই উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল মেঘ। শ্রাবণ ওইভাবে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে শুয়ে রইল। এরপর আবারও মেঘকে পিছন থেকে জড়িয়ে ধরল। মেঘের কিছুটা উন্মুক্ত কাঁধে একটা চুমু খেল শ্রাবণ। ইস্ট কেঁপে উঠল মেঘ। মেঘের কাঁপুনি টের পেয়ে পরপর আরও কয়েকটা চুমু খেল শ্রাবণ। নিজের খাড়া নাক মেঘের কাঁধে ঘষে কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলে উঠল, ঠিক আছে, তোকে ভালোবাসতে হবে না। আমি একাই ভালবাসব। তবুও তোর কোন ছাড় নেই আমার থেকে। বলেই শান্ত হয়ে গেল শ্রাবণ। এভাবেই জড়িয়ে ধরে শুয়ে থাকল মেঘকে। এত কিছুর মাঝে মেঘের চোখে জমা অশ্রু শ্রাবণের আড়ালেই রয়ে গেল। অনেকক্ষণ পর শ্রাবণ ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু মেঘের চোখে এক ফোঁটাও ঘুম নেই। মেঘ ধীরে ধীরে শ্রাবণের দিকে ফিরে তাকালো। এরপর চোখ রাখল শ্রাবণের দিকে। শ্রাবণের ঘুমন্ত চেহারার সৌন্দর্য এক স্বর্গীয় স্বপ্নের মতো লাগছে তার কাছে। গভীর শান্তিতে ডুবে থাকা তার মুখাবয়বে এক ধরনের কোমল প্রশান্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ দুটি বন্ধ, পলকের ওপর পাতার মতো দীর্ঘ কাজল জড়ানো। তার ঠোঁট জোড়া হালকা ফাঁক, যেন কোনো শব্দহীন স্বপ্নের কথা বলছে সে।
ঘুমন্ত অবস্থায় তার মুখাবয়বে পড়ে থাকা ঘরের টিমটিম বাতির আলো তার ত্বকের উজ্জ্বলতাকে আরও রহস্যময় করে তুলছে। বিক্ষিপ্ত চুলগুলো বালিশে ছড়িয়ে পড়ে আছে। মনে হচ্ছে আধারের মাঝে ছড়িয়ে থাকা ঝর্ণার ধারা। তাকে দেখলে যে কারো মনে হবে প্রকৃতি তার আপন শৈল্পিক হাত দিয়ে তাকে একটি নিখুঁত ছবি হিসেবে তৈরি করেছে। শ্রাবণকে ঘুমন্ত অবস্থায় দেখে মেঘের মনে এক ঝড় বয়ে যাচ্ছে, তবে তা শান্তির। মেঘ এক মুহূর্তের জন্যও দৃষ্টি সরাতে পারছে না। তার কাছে শ্রাবণকে এইভাবে দেখা কোনো অমর শিল্পকর্মের সামনে দাঁড়ানোর মতো ঠেকেছে অপরূপ, অথচ স্পর্শের বাইরে। মেঘের অন্তরে মিশে থাকা অদ্ভুত টান বেড়েই চলেছে। তার হৃদয় তীব্র ভালোবাসায় ভরে উঠছে। আবার এক অজানা দ্বিধা কাজ করছে তার অন্তরে। মেঘ শুধু ভাবছে যেন এই মুহূর্তটি ভেঙে না যায়, যেন এই নীরব স্বপ্নময়তায় কোনো আওয়াজ না পড়ে। মেঘের হৃদয় ভারী হয়ে উঠছে। তার মনে হচ্ছে কোনো অদৃশ্য বোঝা তাকে চেপে ধরছে। ঘুমন্ত শ্রাবণের দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে উঠল। কিন্তু এই চোখের জলে আটকে থাকা কথাগুলো শ্রাবণকে সে কখনোই বলতে পারবে না। তার ভালোবাসা এক অসমাপ্ত গল্প, যা ভাষাহীন। শ্রাবণের শান্ত মুখের দিকে তাকিয়ে মেঘের মনে হচ্ছে একবার শ্রাবণকে ডেকে বলতে, শ্রাবণ ভাই জানো আমিও তোমাকে খুব ভালোবাসি। আবার ভাবছে হয়তো এই কথা বললে শ্রাবণের ঘুম ভেঙে যাবে। এই কথা যদি শ্রাবণ শুনে তাহলে তার চোখে কি এক ধরনের অপার বিস্ময় ফুটে উঠবে। মেঘকে নিশ্চয়ই পাগলের মতো জড়িয়ে ধরে চুমু খাবে। কিন্তু এটা আদৌ সম্ভব নয়। মেঘের বুকের ভেতর ভালোবাসা আগুনের মতো জ্বলে উঠছে। শ্রাবণকে দেখে চোখের জল আড়াল করার ব্যর্থ চেষ্টা করে চলেছে মেঘ। আর নিজের মনের ভাঙা কথাগুলোকে শূন্যতার গহ্বরে হারিয়ে ফেলার চেষ্টা করছে। মেঘ আলতো করে হাত রাখল শ্রাবণের গালে। ছোঁয়া মাত্রই শ্রাবণের সারা শরীরে এক বিদ্যুৎ বয়ে গেল। জেগে আছে শ্রাবণ, তবে তা মেঘকে কিছুতেই বুঝতে দিবে না। সে জানে মেঘ তাকে ভালোবাসে, কিন্তু মেঘের এই ভালোবাসার ভাষাহীন প্রকাশ তাকে আরও গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। মেঘ আলতো করে শ্রাবণের কপালে চুমু খেল। শ্রাবণ চোখ বন্ধ রেখে সেই মুহূর্তের উষ্ণতা গভীরভাবে অনুভব করে নিল। এরপর আবারও শুয়ে পড়ল মেঘ। মেঘের নিঃশ্বাস ধীর হয়ে আসতেই ধীরে ধীরে চোখ মেলে তাকালো শ্রাবণ। ফ্যালফ্যাল করে তাকালো মেঘের মুখের দিকে। কি কোমল প্রশান্তি ছড়িয়ে আছে মেঘের চেহারায়, যা দেখে শ্রাবণের ঠোঁটে এক নীরব, মিটিমিটি হাসি ফুটে উঠল। সে মনে মনে আওড়াল, আমি সব জানি ফুল। কিন্তু এই মায়াবী নির্বতায় তুই ভালোবাসা লুকিয়ে রাখতে চাইলে, আমিও তোর সঙ্গে এই খেলায় মেতে থাকব। দেখব কতদিন তুই এইভাবে আমার থেকে পালিয়ে পালিয়ে থাকিস। মেঘ ঘুমিয়ে পড়তেই ধীর পায়ে উঠে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। সকালবেলা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে এসে বসল শ্রাবণ। রাহেলা বেগম এসে তাকে নাস্তা দিল। খাওয়ার এক পর্যায়ে খেতে খেতে শ্রাবণ বলে উঠল, মেজো মা মেঘ কোথায়? ভার্সিটি যাবে না? ডেকেছিলাম আমি তাকে, সে নাকি যাবে না। কিছু মুহূর্ত নিস্তব্ধ থেকে রাহেলা বেগমের উদ্দেশ্যে শ্রাবণ বলে উঠল, তুমি নাস্তা তৈরি করো, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। বলেই দ্রুত পায়ে সিঁড়ি ডিঙিয়ে মেঘের রুমের দিকে চলে গেল শ্রাবণ। বেঘোরে ঘুমাচ্ছে মেঘ। রাতে দেরিতে ঘুমানোর কারণে ঘুমের রেশ যেন কাটছেই না তার। মেঘকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল শ্রাবণ। এরপর বসে পড়ল মেঘের পাশে। মেঘের মুখের উপর চলে আসা এলোমেলো অবাধ্য চুলগুলোকে সযত্নে কানের পাশে গুজে দিয়ে ধীর কণ্ঠ বলে উঠল, ফুল, আর কত ঘুমাবি, জলদি উঠো। কিছুটা নড়েচড়ে আবারও ঘুমের ঘোরে তলিয়ে গেল মেঘ। শ্রাবণ আবারও তাকে হালকা ঝাঁকি দিয়ে উঠল। এবার পিটপিট করে চোখ খুলে তাকালো মেঘ। চোখ খুলে তাকাতেই দেখতে পেল এক জোড়া বুদ্ধিদীপ্ত চোখ তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মুহূর্তে একরাশ ভালোলাগারা এসে ঘিরে ধরল তাকে। এই চোখ, এই চেহারা তার পরিচিত, ভীষণভাবে পরিচিত। মেঘেকে এইভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে ফিসফিস করে শ্রাবণ বলে উঠল, দেখা শেষ হলে এবার উঠে পড়। মুহূর্তেই মেজাজটা ভিগরে গেল মেঘের। এই লোকের সমস্যা কি? একটু কি শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি এখন? ঘুম জোড়ানো কণ্ঠে মেঘ বলে উঠল, কি হয়েছে? সমস্যা কি? ঘুমাতে দাও। ভার্সিটি যেতে হবে। না, আমি যাব না। মাকে তো বলে দিয়েছি।
আমি বলেছি যখন যেতে হবে, আর কোনো কথা শুনতে চাই না আমি। বললাম তো যাব না শ্রাবণ ভাই, প্লিজ বিরক্ত করো না, যাও তো। মেঘকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে তাকে টেনে তুলে বসালো শ্রাবণ। বিরক্তিতে মেঘের মুখ থেকে চ শব্দ বেরিয়ে আসলো। এই লোক একটা উটকো ঝামেলা ছাড়া আর কিছুই না। যখন তখন চলে আসে একটা ঝামেলা করার জন্য। এবার পুরোপুরি সজ্ঞানে ফিরে এলো মেঘ। রাগী রাগী ভাব নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলে উঠল, কি সমস্যা তোমার? বললাম তো আমি যাব না। কেন যাবি না? শুনি। এমনি আমার ভালো লাগছে না। হঠাৎই মেঘের কথা শেষ হতে না হতেই মেঘকে হতবাক করে দিয়ে মেঘের কাঁধে সজোরে এক কামড় বসালো শ্রাবণ। আচমকা আক্রমণে হতবিহ্বল বনে গেল মেঘ। পরক্ষণেই আবার মৃদু ব্যথায় সামান্য আর্তনাদ করে উঠল। শ্রাবণের থেকে নিজেকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগল সে। শ্রাবণের বুকের উপর নিজের হাতের ধারা পরপর কয়েকটা ধাক্কা মারল। কিন্তু শ্রাবণ সে তো নাচরবান্দা, সে তার কাজ শেষ করেই এরপর থামল। মেঘের দিকে তাকিয়ে শ্রাবণ বলে উঠল, 5 মিনিটের মধ্যে যাতে তোকে নিচে দেখতে পাই। না হলে এর পরে কি হবে তুই ভালোই জানিস। বলেই উঠে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। সেদিকে তাকিয়ে মিনমিন করে মেঘ বলে উঠল, হাদারামের বাচ্চা, তোর বউ তোকে সারাজীবন কেলাবে দেখিস। বলেই একটা বালিশ ছুঁড়ে মারল ফ্লোরে। নিজের চুলগুলো খামছে ধরে বিড়বিড় করে শ্রাবণের গোষ্ঠী উদ্ধার করতে করতে এলোমেলো পায়ে উঠে পড়ল মেঘ। দরজার আড়াল থেকে মেঘের কাণ্ড দেখে মিটিমিটি হেসে সেখান থেকে চলে গেল শ্রাবণ। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।